ভাইয়া কথা জিজ্ঞেস করি, আমার গার্লফ্রেন্ডকে ঠিক মতো আপনারা কিডন্যাপ করতে পারবেন তো? স্যার আমার কথা বলা নিষেধ, আমি আপনার সাথে কথা বলতে পারবো না। কথা বলেন তো। সরি স্যার, ভুল হয়ে গেছে, ভুলে এটা আমার বসের বললেন না। এই আমার কথা বলেন। সরি স্যার, আমি আর বলবো না। ভাই আপনি কিন্তু বলবো না বলে 3বার কথা বলে ফেললেন, ঠিক আছে? এটা কেমন কথা? ঠিক আছে ভাই, আমি ধরেন আপনার বসকে বললাম না যে আপনি আমার সাথে কথা বলছেন, এই বিনিময়ে কি আপনি আমাকে কিছু করবেন না? আমাকে একটু বলবেন যে আপনার গার্লফ্রেন্ডকে ঠিক মতো উঠতে পারবে কিনা? দুরু ভাই কথা বলেন না কেন? বললেন তো না একটু আগে। দেশের কি যে একটা অবস্থা, একে তো নিজেকে নিজে কিডন্যাপ করাইতে হইতেছে পছন্দের মানুষটাকে বিয়ে করার জন্য, তার উপরে আবার কিডন্যাপ করছেন ওয়াশরুম থেকে। আমি একজন বড় মানুষ, ওই আমাকে একটু সময় দিয়ে বলে একটা আওয়াজ দিয়ে কিডন্যাপ করবেন না? ওয়াশরুম দিয়ে কিডন্যাপ করে আনছেন, আমি যখন কি অবস্থা আছে একটু দেখতে হবে না আপনাদের? হ্যাঁ, তার ভিতরে এখন আবার রসকস সারা মনে করেন বসে আছেন এখানে। এইভাবে তো খেলতে কি বলি, এইভাবে তো মানে কথা বলতে ভালো লাগে না ভাইয়া। আচ্ছা ভাই শোনেন না ভাই, মানে আর কতক্ষণ লাগতে পারে? কথা কি বলবেনই না? মনে করেন এখন যদি গাড়িটা কোথাও আপনি লাগাই দেন, ব্যথা হবেন না? ব্যথা বলবেন না? ডাক্তারকে গিয়ে বলবেন না কি কি হয়েছে? তখন তো ঠিক কথা বলবে ভাইয়া। এখন কথা বলতে সমস্যা কি ভাইয়া? হ্যাঁ, আসলে আমি কিন্তু বেশি একটা কথা বলি না বুঝছেন, এখন খুবই এক্সাইটেড হয়ে আছি, মানে প্রথমবার পালায় বিয়ে করতেছি তো, তো এক্সাইটমেন্ট। ভাই ও ভাই বলেন না একটু, ভাই একটু বলেন না, একটু বলেন না ভাইয়া কি অবস্থা? এই বলেন না ভাই। ধরে না ভাই, আরে আরে ও মাই গড। কি অবস্থা, হাতে মাত্র মেহেদিটা পরানো শুরু হয়েছে, এর মধ্যেই আমাকে কিডন্যাপ করতে হইলো কেন ভাই? একটু পরে কিডন্যাপ করলে কি হইতো? হাতের মেহেদিটা শেষ হইতো, বিয়ে তো হবে, মেহেদিটা পরে বিয়ে করতাম। আলটিমেটলি মেহেদিটাকে দিতেই হবে। একটু পরে বাবা মা আমার কার্ডটা বন্ধ করে দিবে। ভাইয়া কার্ড নিয়ে বের হয়েছি, 5,000 টাকা লিমিট, বুঝছেন ভাই কি পরিমাণ কষ্টে আছি। মাত্র 5,000 টাকা তুলেই বাস শেষ, গন। এই 5,000 টাকার মধ্যে সবকিছু করতে হবে। কি যে করবো কিচ্ছু বুঝতেছি না বাবু। এই বাবু, বাবু ঘুমায় গেছো কেন তুমি? এই উঠো না। এই বাবু, বাবু উঠো না। কি হয়েছে তোমার বাবু? কি হয়েছে, কি হয়েছে? আপনার বয়ফ্রেন্ডের মতো বাঁচাল আমি আমার ইহজন্মে দেখি না। সে কথা বলতে বলতে নিজে টায়ার্ড হয়ে গেছে, এখন যদি আপনি তার 500 ডাকেন সে কোনোভাবে ঘুরতে উঠতে পারে। আমার বয়ফ্রেন্ড বাচাল? আপনি কিছু ভুল বুঝতেছেন, আপনি মনে হয় বুঝেন নাই। আমার বয়ফ্রেন্ডকে 10টা কথা বললে একটা অ্যান্সার দেয়, কোত্থেকে বাচাল হবে? আপনার কথা বললেই হলো, আপনি আসলে একটা চাপা বাচ। আচ্ছা ভাই, আমরা কোথায় যাচ্ছি বলেন তো? কি হলো, কথা বলতেছেন না কেন? আমার কথা বলেন যে আপনি যে একটু আগে কথা বললেন, ওইটা আপনি যাতে কম কথা বলেন সেই জন্য আমি কথাটা বলেছি ম্যাডাম। তুমি কখন উঠছো? আমি রাখতে পারা আচ্ছা কি হয়েছে, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে উনি গার্লফ্রেন্ড, কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড না। এটা আমার বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড কই? এক মিনিট। আল্লাহ, আমার বয়ফ্রেন্ড কই চলে গেছে? আমি এটা কই চলে আসছি? স্যার জি 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 ওকে স্যার। সরি ম্যাডাম, সরি স্যার, হালকা একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে। নেটওয়ার্কের ঝামেলার কারণে হোয়াটসঅ্যাপের মেসেজ আদান প্রদান একটু ঝামেলা হয়ে গেছে। আপনার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সাথে আর আপনার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে অন্য বর্ডারে চলে গেছে। আপনাদের দুজনকে আমি এখানে নিয়ে এসেছি। তাহলে একটু বর্ডার ক্রস করা দেন না, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার মিলা দেন। স্যার সেটাতে লেখা ছিল না, আমি করতে পারবো না। মানে কি? মানে কি? মানে আপনারা ঝামেলা করছেন, এখন এটা সলিউশন আপনারা করবেন। আমার বয়ফ্রেন্ড দরকার এখনই। আমার দরকার, আমার গার্লফ্রেন্ড দরকার। স্যার ম্যাডাম
আমার আসলে কথা বলা নিষেধ, আমি কথা বলতে পারবো না, চুপ। আমার ভঙ্গ করছেন না, বন্ধু স্যার কথা বলবেন না তো? আমি একটা ইট দিয়ে আপনার মাথায় একদম ফুটা করে দিব। কথা যদি কথা বলবেন বলছেন না, কেন? একদম কি পলাবি না, আপনি? পলাবি না, পলাবি না। এই কি কথা বলবেন না মানে কি আবার নতুন বন্ধ আছে না? এই গাড়ি চল, এই যে বিচার গাড়ি চলে গেল। আপনি গাড়ি চলছেন কেন? কথার উত্তর দিলে যান। এই চলে যেতেছে কেন? গাড়ি! আমার কি হবে? আমার সাথে কই গেছে? দেশটার কি একটা অবস্থা হয়ে গেল দেখেন। হ্যাঁ, এত বছরের সম্পর্ক আমার বাবা মার সাথে, তাদের ঊর্ধ্বে গিয়ে বিশ্বাস করলাম এই কোম্পানিকে। ও আমাকে ঠকাই দিয়ে চলে গেল। ঠকটা না মেনে নিতে পারতেছি, অনেক কষ্ট হইতে তো। আশ্চর্য! বাপ মাকে ঠকায় পালায় আসছেন, এখন একটা ড্রাইভার আপনাকে ঠকাইছে বলে খুব গায়ে লাগছে না? দেশের অবস্থা খারাপ। এই যে, আপনি কি আপনার বাবা মাকে পায়ে হাত দিয়ে সালাম করে পারমিশন নিয়ে পালাইছেন? তো সব হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া। আসলে হয়েছে কি, আমার কাছে একটু টাকার ক্রাইসিসে আছি তো। অল্প টাকার মধ্যে কিছু একটা রুম ম্যানেজ করে দিবেন ওকে প্লিজ? কোনো সমস্যা নেই, একদম অল্প টাকার মধ্যে ঝাক্কাস রুম আছে। থ্যাংক ইউ। তাহলে দেন, রুমের চাবিটা দেন, চলে যাই। এন্ট্রি করতে হবে তো। নামটা প্লিজ? নাম নাম হচ্ছে সামিয়া চৌধুরী। চৌধুরী। জি। Yes, sir. চাবি কই? কই? চাবিটা? দৌড়াতেছেন কেন? কে দৌড়ে দিছে? ফালতু কথা বলেন কেন? আমাকে কে দৌড়ানি দিবে? আমি তো জগিং করতেছি, দেখেন না জগিং এর জুতা পরে বের হয়েছি। জগিং হতে পারে, হতে পারে। হ্যাঁ, আপনি কি করতেছেন? আপনি আপনার গার্লফ্রেন্ডকে খুঁজে পান নাই নাকি? হ্যাঁ, কি বলবো কষ্টের কথা আমি, এখানে একটু ঝামেলা আছে। কোন সুন্দর পুরুষকে যদি এরকম শেরনি পরে দেখে, মেয়েরা বিয়ের জন্য দৌড়ে দেয়। আমি 15 রুম পালাই আসছি। আপনি কি জানেন আপনি একটা সেলফ অবসেস নার্সিসিস্টিক সামথিং? হতে পারে, হতে পারে। হতে পারে নাকি ভাই? মুদ্রা দোষ। হোয়াটএভার। শুনুন, দেখেন আপনাকে একটা কথা বলি। আমার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড একসাথে আছে, আমাদের দুজনের প্রবলেমটা কিন্তু সেম। সো উই হ্যাভ টু ডু সামথিং একসাথে। টিম ওয়ার্ক করতে হবে। কি করতে হবে? আমাদের দুজনকে টিম আপ করতে হবে, রাইট? হ্যাশট্যাগ টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক। ওদিকে যাওয়া যাবে না, ওদিকে বল। লাভ নেই কোনো। আমি জানি আমি দেখতে অনেক সুন্দর, অনেক বেশি বিউটিফুল না, বাট আই অ্যাম বিউটিফুল। ছেলেরা আমাকে দেখে অনেক পছন্দ করে, ক্রাশ খায়। আপনিও দেখতে খুব একটা খারাপ না, ভালো ভালো। অ্যারেঞ্জ ম্যারেজ ম্যাটেরিয়াল। আপনার সাথে যদি আমার বিয়েটা ঠিক হতো না, আমি পালানোর আগে অ্যাটলিস্ট 3-4 বার তো চিন্তা করতাম। বাট আই ক্যান হেল্প ইট, সরি, আই এম টেকেন। না না, কি আশ্চর্য! আরে আমার দিকে তাকাইছেন কেন ভাবে? আমার লজ্জা লাগতেছে তো, অন্যদিকে তাকান। না না না। আচ্ছা, কি আমার চেহারার সাথে আপনার কোনো অন্য কারো মিল আছে? হ্যাঁ, স্পেশাল কোনো মানুষের কষ্ট লাগতেছে? না, কষ্ট হয়ে গেলে না। ফার্স্ট গার্লফ্রেন্ড? আপন ছোট বোন, সেম চোখ, সেম নাক, সেম ঠোঁট। খুব মিস করতেছি বোনটাকে। ছিঁড়ে যাবে তো।
হতে পারে হতে পারে হ্যাঁ কি কি লাগবে? ব্যাচেলর পার্টি করছো হ্যাঁ না মানে কয়েকদিন পর তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলবো তোর গার্লফ্রেন্ড লাগবে না 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 রোহান 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 এই যে এই আপনার সমস্যা কি? আপনি বিছানায় রেখে এখানে ঘুমাইতেছেন কেন? আপনি এখানে কি করতেছেন হোয়াটস রং উইথ ইউ? আপনি এখানে কি করতেছেন? রং আসলে আমি ভূত অনেক ভয় পাই বুঝছেন ছোটবেলা থেকে ছোট ভাইয়ের সাথে ঘুমায় ঘুমায় বড় হয়েছি ভাবছিলাম যে বিয়ের পরে তো বউকে নিয়ে ঘুমাবো তো আমার তাহলে মনে হয় কোনোদিনই একা একা ঘুমাইতে হবে না আমি এটা চিন্তা করে এইভাবে সারাটা জীবন পার করেছি কিন্তু আজকে যে এসে একা একা এই হোটেল রুমে থাকতে হবে আমি তো বুঝিনি বেডশিট হচ্ছে সাদা এই যেটাও সাদা পর্দাও সাদা মনে হচ্ছে কি যেন সাদা শাড়ি পরে হাসতেছেন কেন যান আপনি রুমে যান যান গো অবভিয়াসলি আমি এখানে থাকতে আসলে বাট আপনি শিওর তো আমি চলে যাব? 100% শিওর আমি জান প্লিজ দেখেন আমি চলে যাওয়ার পর কিন্তু কিছু হলেও হতে পারে দেখেন ব্যাপারটা গুড নাইট মিস্টার রোহান হতে পারে ওয়ান টু থ্রি ফোর দরজা খোলা আছে ভিতরে আসেন সরি বলছিলাম যে আপনি তো দেখতে আমার বোনের মতোই সো যদি প্রবলেম না থাকে ভাই আর বোন দুজন একজন বিছানার উপরে আর একজন বিছানার নিচে অ্যাডজাস্ট করে ঘুমাই যাবো কিনা ওকে ফাইন থ্যাংক ইউ এই ওয়েট ওয়েট আশ্চর্য এই ওয়াশরুম আমারটা ইউজ করা যাবে না ওয়াশরুম আপনার রুমেটা ইউজ করতে হবে এই যে এই যে শুনছেন এই শুনুন না একটু প্রেশার এই যে এই এই যে এই যে শুনছেন আপনি সমস্যা কি আপনি ঘুরতে আমাকে এরকম এই যে বলতেছেন কেন হ্যাঁ কি হয়েছে যান আপনি বাথরুমে যান অসুবিধা কি আপনারটা তো নোটিস দিবেন না হ্যাঁ তো আপনি নিজের ওয়াশরুমে যান না একটু জটিলতা আছে কি জটিলতা বহুত ভয় পাই একা একা যেতে পারি না আপনি একটু বাইরে দাঁড়াবেন আমার বাথরুমে প্লিজ What are you? 5? চলেন আল্লাহ দেখতে হবে আমাকে বাংলা ছেলে বলে ভূত ভয় পায়। আপনি কি ফুটবল আর কতক্ষণ? মাছটা কি পানি টানি খায় না নাকি সমস্যা কি সেকেন্ড ওয়াশরুমে আপনি করেনটা কি বলেন তো আসলে আমি একটু ভাবুক মানুষ তো বাথরুমে গেলে একটু কবিতা টবিতা আসে কবিতা লিখে ফেললি একটা সুন্দর কবিতা লিখছি শুনবেন না এতক্ষণ ধরে অপেক্ষা করে কেমন লাগলো ক কি ভেবেছিস কবিতা লিখছিলাম প
এমনিতে আমার পেঁয়াজি খুব পছন্দ, but right now I'm not liking it. হ্যাঁ সবসময় তো শখে খাই, তাই না? আচ্ছা, ক্রাইসিসে খাইতেছি তো শুনে অসহায় লাগতেছে খুব, নিজের জন্য দুঃখ হচ্ছে, কান্না পাচ্ছে। টাকা পয়সা জানি আসলাম, সব তো শেষ। এখন বাকি টাকা ওর কাছে। কি করবো, কি যে করি বুঝতেছি না। আমার তো একই অবস্থা, অতিরিক্ত ভালোবাসি তো, টাকাগুলো সবকিছু ওকে দিয়ে দিচ্ছে। আমার কাছে ছিল কিছু, আমি তো আর জানতাম না এই অবস্থা হবে। এখানে আসবো, এসে একটা বাসা ভাড়া নেবো সুন্দর দেখে, টাকা বেড়ে কয় টাকা, তাই না? এক্সট্রা হোটেলে হোটেলে থাকতে হবে। হ্যাঁ, 2 ঘন্টা কবে 2 দিন হয়ে গেল, এতগুলো টাকা বিল চলে আসলো, খাইলামও ভরপুর। ও মাই গড। ওয়েট, আপনি একটা কাজ করেন, আপনি আপনার গার্লফ্রেন্ডকে একটা কল করেন, কথা বলেন। কিভাবে করবো, নাম্বার যাই না। কি প্রেম করেন ভাই আপনি? গার্লফ্রেন্ডের নাম্বার মুখস্থ নাই? এই বাজে কথা বলেন কেন আপনি? হ্যাঁ, বাজে কথা কেন বলেন আপনি? জাজ করেন, বিচারক আপনি, বিচারপতি। পরে কিন্তু বর্ডার থেকে ধরে নিয়ে খাবেন, বলে দিলাম, ঠিক আছে? বুঝে শুনে বিচার করবেন। আজকে কথা বলতে, আরে আমি তো বাসা থেকে বের হইছি, আমি যদি আমার ফোন আর সিমটা ওপেন রাখতাম আমাকে ট্র্যাক করে ফেলতো না। আমি তো সিমটা ভেঙে ফেলে দিছি, ফোনটা আরেকদিকে ছুঁড়ে মারছি। আমার গার্লফ্রেন্ড তো সেমটাই করছে, ওকে আমি ব্রিফ করছি, ঠিক আছে? এখন কি করবো? এখন হচ্ছে গিয়ে নতুন যে নাম্বারটা ও যদি নিয়ে থাকে, ওটা তো আমার কাছে নাই, আর আমি তো নাম্বার নিতে পারি না, আমার তো টাকাই নেই, আমি সিম কিনবো কি? আমি তো খাইতেই পারতেছি না, আমি তো পেজুকে দিন কাটাই দিছি। বিচারপতি কোথাকার, জাজ করে আবার। দাঁড়ান, কাজ করি, কি হলো? ব্যবস্থা করতে হবে, বুঝছেন? কি হলো? কি একটা ব্যবস্থা করতে হবে। আমি বয়ফ্রেন্ডকে এটা কল করি, হ্যাঁ? কিভাবে করবো? তোর সিমটা ভেঙে ফেলছে। দেখছেন, খাইলেন না বর্ডারে গিয়ে কর, কেমন লাগতেছে এখন? হ্যাঁ, হতে পারে, দেখছি, অনেক দেখছি, এখন আপনিও দেখেন। হ্যাঁ, আমি কি করতে পারি? ওদেরকে একটা ব্যবস্থা করতে হবে। I'm gonna call them up. ও গড, এই আপনি মোবাইল বেশি কোথায়? শুনেন, আপনারা বুঝছেন, লম্বা শরীর, লম্বা মানুষ, বুদ্ধি আছে হাঁটুর নিচে। শুনেন, আপনি যদি নেটওয়ার্কের বাইরে যেতে চান, অথবা আপনাকে ট্রেস করুক, এটা যদি আপনি না চান, সেটা যদি সিম ভেঙে ফেলেন, দরকার নেই তো মোবাইলটা ভাঙার, সিমটা ভেঙে ফেলে দেন, মোবাইলটা রাখেন। বুদ্ধি থাকলে বুঝছেন, ঘর জামাই থাকা লাগে না। ইউ আর না দাম। আমি ওদেরকে কল করবো, হ্যাঁ? দেখি নাম্বারটা কই ওদের। আপনার কি নাম্বারটা আছে? আমার ফোন দিই, গড, দাঁড়ান, ওয়েবসাইট থেকে বের করতেছি। দেখেন আছি কি করবো ওদেরকে, দেখেন খালি একবার। ভাগো.com নাম্বার আসসালামু আলাইকুম ভাইয়া, এইসব তো কথা ছিল না। 2টা ঘন্টার কথা বলে আমাকে 2 দিনের জন্য এখানে ফাঁসায় রেখে দিচ্ছেন। আপনি জানেন কতগুলো টাকা খরচ হয়ে গেছে ভাই? একটা টাকা নেই পকেটে, আমি খাইতে পারতেছি না, পেঁয়াজকে দিয়ে কাটাই দিচ্ছি। হোয়াট ইজ দিস? এটা তো কথা ছিল না। আপনাদের ওয়েবসাইট, আপনাদের মানুষজন, কারো কোনো কমিটমেন্টই ঠিক নাই ভাই। আমার গার্লফ্রেন্ডকে আরেক জায়গায় দিয়ে আসছেন, আরেকজন গার্লফ্রেন্ডকে আমার কাছে দিয়ে গেছেন। একটা ভাবছেন আমি কি করতেছি? দেয়ার ইজ নো প্রাইভেসি ম্যান। বাথরুমটা পর্যন্ত ঠিক মতো ইউজ করতে পারতেছি না, যেদিকে ঘুরি তার চেহারা চোখের সামনে পড়ে। হোয়াট ইজ দিস? না কি না, ওইটা হতে পারে, হতে পারে। না 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 না, এটা হতে পারে না। কথা বলেন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? সমস্যাটা কোথায় আপনাদের? জানেন আমি কে? আমার বাবা কে? সেই সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? কোনো আইডিয়াই নাই। শুনেন, আপনাদের নামে তো আমি মামলা করবো, 14 শিকের ভিতরে ঢুকাই দেব, বুঝছেন? আপনি শোনেন, একটা কথা বলি, প্রচুর ঝামেলার মধ্যে আছে, বুঝছেন? একটা বাচ্চা ধরাই দিচ্ছেন আমাদের, আমি একটা বাচ্চা নিয়ে থাকি লিটারেলি। এই বাচ্চার আমার ঘুম পাড়াইতে হয়, এই বাচ্চার আমার পাহারা দিতে হয়, ওয়াশরুমে যায়, ওয়াশরুমে বাইরে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। হোয়াট ইজ দিস ম্যান? আমার রুমের মধ্যে চলে আসে ঘুমাইতে, কারণ সে একলা ঘুমাইতে ভয় পায়, ভূতের ভয় পায়। এরকম একটা লম্বা, একটা দামড়া ছেলে, সে এগুলো করে, এগুলো আমাকে নিতে হচ্ছে। দেখেন, আমি কথা শুনতে চাই না, নো। যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা ব্যবস্থা নেন, ঠিক আছে? আর আমাকে জানান। কথাটা না বললেও পারে।
করছেন না? না। তাহলে একটু কথা বলেন। না। একটু কথা বললে কি হয়? না। আপনি তো মেয়েদের মতো করেন কেন বলেন তো? সমস্যা কি আপনার? বলেন কি বলবেন? শুনেন, ওরা আমাকে আবার ফোন করছিল এন্ড দেন আমাকে ইনফর্ম করলো যে ওদের দুজনের খোঁজ নেওয়া হচ্ছে। অলরেডি ওদের একটা টিম চলে গেছে এন্ড কালকের মধ্যে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, আমাকে ইনফর্ম করা হবে, তারপর আমরা মুভ করবো। ওকে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তো কালকে ইয়েস। হুম? দেখেন, আমি তো একটা ভুল করে ফেলছি, আপনার তো কি কষ্ট দিয়ে ফেলছি। ইউজুয়ালি আমি এটা করি না, আমি কাউকে মানে কষ্ট দিই না, বাট আপনাকে দিয়ে ফেলছি। ইন্টেনশনাল হোক আনইনটেনশনাল হোক, কষ্ট তো পাইছেন, এটার একটা পেনাল্টি হওয়া উচিত। পেনাল্টি হিসেবে আমার পকেটে কিছু টাকা আছে, ইমার্জেন্সির জন্য আমি রাখছিলাম, সেখান থেকে আমি 500 টাকা আপনাকে দিচ্ছি। আপনার যা ইচ্ছা আপনি দেখা বা করেন। ওকে, লেটস ওয়ার্ক। ওই হ্যালো, হোয়াট? আমি তো আজকে বিয়ে দাও খাবো এখানে। নো ওয়ে, মানে আপনি কাউকে চেনেন এখানে? হ্যাঁ, নো ওয়ে। লিসেন, অ্যানোনিমাস কোনো জায়গায় গিয়ে ছ্যাঁচাদের মতো দাওয়াত খাওয়া ইজ নট মাই সেন্স। আপনার মতো ভিতর ডিম অ্যানোনিমাস চেষ্টা বিয়ে দাও কিভাবে খাবেন বলেন? এখানে এভাবে গেলে একটা প্রবলেম হতে পারে, হতে পারে। আই নো ঝামেলা হতে পারে, কিন্তু আমার এখানে বিয়ের দাওয়াতটা খেতে হবে। হতে পারে কিন্তু আমি জানি না, আমি এখানে বিয়ের দাওয়াত খাওয়া হোয়াট ইজ দিস? হ্যাঁ, হোয়াট ইজ দিস? কি যেন বলছিল, বাচ্চা নিয়ে আসছে, একটা বাথরুম দিতে পারে না, কেউ ঘুমাতে পারে না, ঘুম পাড়াতে হয়। এখন কি যেন বাথরুম করতেছে? হ্যাঁ, কি করবো এখন? কোলে করে নিয়ে যাবো? দেখেন, আমি বিয়ের দাওয়াতটা এখানে খাবো, যদি কেউ আমাকে আটকাতে পারবে না, যতই ঝামেলা হোক আর যাই হোক। তারপর আই ডোন্ট কেয়ার, কারণ আমার নিজের বিয়ের দাওয়াতটা আমি খেতে পারি না। আমার কোনো গল্প। আচ্ছা লিসেন, যাবো, খাবো, চলে আসবো। নো এক্সট্রা সাউন্ড, নো এক্সট্রা প্যান প্যানানি, অলরাইট? হ্যাঁ, আর যদি কোনোভাবে ধরা খেয়ে যায়, আই ডোন্ট নো ইউ, ইউ ডোন্ট নো মি, অলরাইট? হতে পারে। হতে পারে। That's right. কিছু নাই কেনা ইলু থাকলে ভালোই তো না? এ ভাইয়া শুনুন, আরে শিরা মাংস দেন তো একটা, শেষ হয়ে গেছে। শিরার মাংস। রাখবা? আরে ওই যে দেখতেছি তো শিরা মাংস আছে, দিচ্ছে না কেন? কেমন না টিপটা? আন্টি আপনি খাবেন? আপনার লোক তো খাই মজা কিন্তু না, একটু ঠান্ডা হয়ে গেছে। নেই, এই শেষ হয়ে গেছে ভাই, ব্যাটারি খালি। বলবো না আপনার লাগবে না আন্টি? আমি তো প্লেট খালি পুরা। কিছু থাকলে ভালোই তো বসো, তাই না? কি বলবো, কি মনে হয় তোমার? আমাদের যেভাবে অসম্মান করতে ব্যাপারটা আমার ভালো লাগতো না। কি মনে হয় খাবার কেমন হয়েছে? হতে পারে। বলতে পারেন। একদম একদম। আসসালামু আলাইকুম। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরিক্স ওয়ান, এক পিলেই সমাধান। ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে তো চিনলাম না, তোমরা কোন না আছেন, এটা স্বাভাবিক, হতে পারে, হতে পারে। মেহমান পক্ষ। মেহমান মানে? মানে আমরা এলাকার মেহমান, আঙ্কেল, এলাকার মেহমান। এলাকার মেহমান। এই এ দুজনকে পার, আর পুলিশে খবর দে। এক মিনিট আমি একটু কথা বলার সুযোগ দেন আঙ্কেল। বলো। আঙ্কেল আসলে
আমরা আসলে বাসা থেকে পালা আসছি, মানে ও আমার হাজব্যান্ড, আমি ওর ওয়াইফ। বাসা থেকে যে টাকা নিয়ে আসছিলাম সব টাকা শেষ আঙ্কেল। বাসায় যাবার ফেরত যাবো সেই টাকাটা ওর সাথে নেই, কিছু যে খাবো সেই টাকা তো দূরের কথা। 2 দিন ধরে পানি খেয়ে আসি। দেখেন আঙ্কেল আমার হাজব্যান্ডটা কত নাকি। আমি ভাবলাম যে আপনাদের এখানে খাবারের নাম শুনছি, পেটেও খিদা, খাবারের টেস্টটা ভালো, ভাবলাম আজ খেয়ে যাই। ভাবছিলাম যে খেয়ে আপনার মেয়ের জন্য আমরা দুজন মিলে অনেক দোয়া করবো, মন থেকে দোয়া করবো। আমার তো মেয়ে না, আমার ছেলে। ওই আঙ্কেল হতে পারে, হতে পারে। হতে, হ্যাঁ আঙ্কেল হতে তো পারে। আপনার ছেলের বউ তো আপনার মেয়ের মতোই, তাই না? তাকে তো আপনি মেয়ের মতোই আদর করবেন। দুজনের জন্যই আমরা দুজন মন থেকে দোয়া করতাম, তাই না? যান, সমস্যা নেই, আমাদের খাওয়া শেষ, আমরা এখনই চলে যাবো আঙ্কেল। চলো যান, চলো। আরে না 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 না, বসেন বসেন বসে। এই কে আছিস, এদিকে আয়। আঙ্কেল বললাম তো চলে যাচ্ছি। আচ্ছা আসছেন তখন বসেন, আগে বলছে না। আপনারা ভালোভাবে খাওয়া দাওয়া করেন, আর আমার ছেলের জন্য একটু দোয়া করুন। অবশ্যই অবশ্যই আঙ্কেল, অনেক দোয়া করবো, মন থেকে দোয়া করবো, তাই না? যান। এই এত সস্তার, আঙ্কেল আমার ঠান্ডা শেষ হয়ে গেছে। এই এক বোতল ঠান্ডা নিয়ে আয়। ঠিক আছে, তাহলে আপনারা ভালোভাবে খাওয়া দাওয়া করেন, আর আমার ছেলের জন্য অনেক দোয়া করবো। জি আঙ্কেল অবশ্যই। আসসালামু আলাইকুম। তোর পানি কখন আসবে? এই রোহান সাহেব, রোহান সাহেব, রোহান সাহেব, whatever it is. গেট লক হয়ে গেছে নাকি? পানি কখন আসবে? হ্যাঁ দাঁড়ান। Oh God. Oh God. I know, right? কখন আসবে পানি? ম্যানেজারের সাথে কথা বললাম, বললো যে টাইম লাগবে। হোটেলের প্রবলেম না, খালি পুরো এরিয়াতে পানি নাই। আজকে দিনে কেন পানি প্রবলেমটা হইতে হইলো? আজকের দিনে কেন আপনাকে এত খাইতে হলো? বিয়ে বাড়ি যে খাইতে গেছেন একটু খায়, হতে পারে, হতে পারে। শোনেন, আমার ফ্যামিলি মেম্বার কোনদিন আমার খাওয়ানি কোনদিন করতে দেয় নাই, কিন্তু নিজে বেটাও খাইতে পারি না, এই জন্য আজকে একটু খাইতে বেশি। দাওয়াতে খাওয়ার তো মজার জন্য কি করবো এখন? সরি সরি, আপনার একটু 10 লিটার পানি এনে দিলাম, ওইটাও আমি অনেক বেশি খরচ করি তো সবকিছু, আমিও খরচ করে ফেলছি অনেক। হতে পারে, হতে পারে, কিন্তু এখন তো আর পানিও পাবো না। মানে আমি নিচে থেকে জুস আনতেছিলাম, তো দেখলাম যে দোকান টোকান বন্ধ হয়ে গেছে। এখন তো অরেঞ্জ, সরি। কি? Are you out of your mind or what? Oh, nuts. আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা ফ্রেন্ডশিপ হতে পারে, হতে পারে। হতে পারে, বাট ইউ নো হোয়াট, আমার বয়ফ্রেন্ড অনেক টিপিক্যাল, অনেক কনজারভেটিভ। মানে ও নিজেও কোনো মেয়ের সাথে কথা বলবে না, আমাকে কোনো ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলতে দিবে না, ইনফ্যাক্ট কোনো ছেলে ফ্রেন্ডই অ্যালাউ করবে না। তো আমি চাইলেও আপনার সাথে কোনো ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারবো না। আই এম সরি। এটা হতে পারে, হতে পারে। ইটস ওকে। দেখেন, আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে অ্যালাউ করেও, আমার গার্লফ্রেন্ড অ্যালাউ করবে না, তো আমি কিছু ফ্রেন্ড করতে পারবো না। সরি, ওই তো অন্যরকম না, একটু বেশি অন্যরকম। ওর ছেলে ফ্রেন্ডগুলো কেমন, মানে একদম নাকি ওর বেস্ট টু। ওরা কিভাবে চুল কাটবে, কি কালারের রঙের ড্রেস করবে, হ্যাঁ, ওরা যখন কোথাও যায় খাবার টাবার খেতে রেস্টুরেন্টে একই রকম দেখি ম্যাচ ট্যাচ করে যায়। একটা ছেলে একদিন দাঁড়িয়ে কেটে ফেলছে, এটা নিয়ে কি রাগারাগি, হ্যাঁ, কেন দাঁড়িয়ে কাটছো আমাকে জিজ্ঞেস করছো। আবার মাঝে মধ্যে হচ্ছে গিয়ে কোনো ফ্রেন্ডের যদি রিলেশন হয়ে যায়, এটা নিয়ে 2-3 দিন কান্না, এই মেয়ে পছন্দ হয় না, এই নেই ওই নেই করে রাতে চলে যায় ওই ফ্রেন্ডের বাসায়, গিয়ে হচ্ছে গিয়ে ওকে ম্যানেজ করে, দেন ওই ফ্রেন্ড ব্রেকআপ। এনিওয়ে, চলেন যাই নাকি? যাই। You look good. থ্যাংক ইউ। এক্সাইটেড, যাচ্ছি তো, আমিও। দেখেই বোঝা যাচ্ছে। আসেন। You're a bad liar. সাগর, তোমার সাথে আবার দেখা হবে, কিন্তু এই যে পিছনে বসে ভদ্রমহিলার সাথে দেখা নাও হতে পারে, আবার হতে পারে, হতে পারে। হতে পারে। কিন্তু আজকের এই স্মৃতি আমরাও ভুলবো না, তুমিও ভুলো না।
আচ্ছা, আমাদের না এখন আলাদা আলাদা রুমে থাকা উচিত। ওরা যে কোনো সময় চলে আসবে। আর কি বলো, যে কোনো মুহূর্তে চলে আসবে? ওরা অনেক দূর থেকে আসতেছে, ওদের আসলে অনেক সময় লাগবে। তুমি না পাবেল একটা কিউট পার্টনার। সারা জীবন শুনে আসছি সবাই আমাকে বলে টাউট বাটপার, আর তুমি আমাকে বলতেছো কিউট বাটপার। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তুমি না খুব ডিফারেন্ট আছো, ব্যাপারটা ভালো। আমার না আসলে উচিত ছিল তোমাকে নিয়ে ভেগে যাওয়া, তাহলে জীবনটা আসলে অনেক সুন্দর হতো। কতজন বলো? ইয়েস 9004 বলো তো, শুধু 9004 এক রুমে দুজন। whatever, এটা কোনো ব্যাপার না। মানে একজনকে খুঁজে পেলে আরেকজন খুঁজে পাবো। 9004 আমার গার্লফ্রেন্ড তো মনে করে আমি এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, ইনফ্যাক্ট সাদা মনের মানুষ। ইনফ্যাক্ট আমি আসলে সাদা মনের মানুষ, বাট কিছুদিন পর তো বিয়ে করে ফেলবো, আর বিয়ের পরে তো আর এসব চলবে না, তাই না? আচ্ছা, আমাদের কি তোমার বিয়ের পরে দেখা হবে না? আসলে আমি আমার বয়ফ্রেন্ডকে অলরেডি অনেক ঠকাই ফেলছি। আমি বিয়ের পর ওকে আর ঠকাতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বাট তুমি তোমার হাজবেন্ডকে একটু ম্যানেজ করতে পারবে না, যাতে আমরা মাঝে মধ্যে একটু দেখা করতে পারি? ও ভাবছিলাম ওকে আর ঠকাবো না, তাও তুমি যদি বলো টুকটাক টুকটাক। টক, টক, টক। সমস্যা কি আপনার? হ্যাঁ, কান্না তো করার কথা আমার, তাই না? আপনার কিসের এত দুঃখ? দুঃখ না, আমি কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে কাঁদতেছি। কৃতজ্ঞতা বোধ কার জন্য? আপনার কৃতজ্ঞতা বোধ হচ্ছে? সৃষ্টিকর্তা, একবার ভেবে দেখছেন ওদিন যদি আমি ভুল করে আপনাকে নিয়ে না পালাই, ওই মেয়েটাকে নিয়ে পালাইতাম, টকের ঘরে ঠক, ওই টক তো আমার বউ থাকতো, আমাকে ঠুকরে ঠুকরে খাইতো, আমি টেরও পাইতাম না। আহা কি সেই হলো। আপনার কি হতো? আপনিও তো ওই ওই যে কিউট বাটপারটা, ও তো আপনাকেও টুকটাক 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 টুকটাক। সরি। সরি বলবেন আপনি আমাকে, প্লিজ। আমি আপনাকে বলতে চাই থ্যাংক ইউ। আমি তো আসলে এভাবে ভাবিই নাই। আপনি কিন্তু খুব ভালো কথা বলছেন। আসলে তো Oh my God, আমার মাথার উপর দিয়ে জাস্ট একটা চড়ুই পাখি উড়ে গেল। হ্যাঁ, বেঁচে গেছি না? মুরব্বীরা ঠিক কথা বলে, লাভ ম্যারেজ করতে হয় না, যা হওয়ার তা তো আগেই হয়ে যায়, বিয়ের পরে ঝগড়া ছাড়া আর কিছুই থাকে না। এই জন্য অ্যারেঞ্জ ম্যারেজ করতে হয়। দুইটা অপরিচিত মানুষ দুইটা মানুষকে চিনতে চিনতে 2-3 বছর চলে যায়, এরপর জায়গায় প্রেম, সেই প্রেমে প্রেমে আরো 3 বছর গেল, 6 বছর। এরপরে একটা বাবু যদি আসে, বাবু কাটাতে আরো 15 বছর, 21 বছর তো বিয়ে এমনি চলে যায়। তারপরে ঝগড়া করতে করতে আরো 10 বছর, ততদিনে ভাবে যে একসাথে আর থাকবে না, ততদিনে হাজবেন্ড এসে ওদেরকে নিয়ে যায়। আমি ভাবতেছি আমি অ্যারেঞ্জ ম্যারেজ করে ফেলবো, আপনার কি মনে হয়? হ্যাঁ, করেন অ্যারেঞ্জ ম্যারেজ, অসুবিধা নেই। যা হওয়ার হয়েছে, এখন কিছু করার নাই, খেতে তো হবে। চলুন উঠি। শোনেন, আচ্ছা, দুইটা মানুষের মধ্যে যদি কখনো প্রেম হয়ে যায় আর এরপর যদি বিয়ে হয়, ওটা তো তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ হয় না, তাই না? লাভ ম্যারেজ। তাহলে প্রেম করা যাবে না।
বন্ধু যদি বন্ধুকে বিয়ে করে? লাভ ম্যারেজ না। তাহলে বন্ধুকে বিয়ে করা যায় নাকি? করেন বন্ধুকে বিয়ে? আমার তো আর কোনো বন্ধু নাই। কখনো গার্লফ্রেন্ডের জন্য, সরি, এক্স গার্লফ্রেন্ডের জন্য কখনো বন্ধু বানাতেই পারি নাই। কিন্তু আমি না, গত 2 দিন টুকটাক টুকটাক টক 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 কোনো সম্পর্ক না হলেও একটা মানুষের সাথে আমার একটা গভীর বন্ধুত্ব হয়েছে। মানুষটা আপনি। আপনি খুবই ভালো মানুষ, খুব সৎ। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? আপনার তো একটু রাগ আছে, কিন্তু আর কেউ যদি আপনার জন্য সেই রাগটুকু ব্যালেন্স করে নিতে পারে, আপনি সারা জীবনে মানুষটার জন্য বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে পারবেন। এই গুণটা সবার ভিতরে থাকে না। সবাই বাথরুমে তো ঠিকই যেতে পারে, কিন্তু বাথরুমের বাইরে দাঁড়াতে পারে না। আপনি আমাকে একটু বেশি বোঝেন। আর এই যে আপনার ভিতরে বিষয়টাও নেই যে আপনি সব করতে পারবেন কিন্তু আমি করতে পারবো না। সমতা আছে এখানে, আরাম আছে একটা। তো গার্লফ্রেন্ড ছিল তো, এই জন্য আমার ফিলিংস আপনাকে বুঝতে দেয়নি। একটা রিকোয়েস্ট করবো, কখনো না কখনো তো বিয়ে করবেনি, তাই না? আমরা তো করতে হবে। দুজন বন্ধু আমরা, আমার বাসায় চলেন। খালি হাতে বাসায় গেলে ফ্যামিলির সামনে মান সম্মান থাকবে না। কোনোভাবে কি আপনাকে নিয়ে বাসায় ফিরতে পারি? কিন্তু আমি তো দেখতে আপনার বোনের মতো, তাই না? আপনি মিথ্যা বলছেন। আমার তো কোনো বোনই নেই, ছোট ভাই আছে। আমি তো বলছি যেন আপনি আমার দিকে কুদৃষ্টি না দিতে পারেন। গার্লফ্রেন্ড ছিল তো, আমি একটু লয়াল আছি তো, নিজের সিকিউরিটি এনশিওর করতে হয়েছে। সরি। আপনি এখন চলে আমার দিকে কুদৃষ্টি দিতে পারেন। আমি তো এখন আপনার দিকে সুদৃষ্টি দিব। শুধু তাই না, আপনাকে এখন আমি আমার বাবার কাছে নিয়ে যাবো ডিরেক্টলি। বাবাকে বলবো যে বাবা, আমি ছেলেটাকে নিয়ে পালাইছিলাম, এখন যা করার করো, দিয়ে দিলে এসে দিতাম। কি বলেন, ব্যাপারটা কেমন হবে? হতে পারে, হতে পারে। হতে পারে? আমার মনে হয় হতে পারে। তাহলে চলেন। চল।